গত ৭২ ঘন্টায় হাকিমপুর সীমান্তে ধরা পড়েছে প্রায় ৩৫০ বাংলাদেশি। এর মধ্যে প্রায় ২৫০ জনকে স্বরূপনগর ও বাদুড়িয়ার বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরার প্রবণতা বেড়েছে। বৃহস্পতিবার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে ফের দেশে ফিরছে শতাধিক বাংলাদেশির ভিড় দেখা যাচ্ছে। তারা দেশে ফিরতে চাইছেন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। আমরা বিগত প্রায় 2 দিন ধরে দেখছি যে হাকিমপুর সীমান্তে কিন্তু ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। তারা বাংলাদেশে ফিরতে চাইছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে। 2 দিন পেরিয়ে গিয়েছে, আজকে হাকিমপুর সীমান্তের কি ছবি, কি চিত্র উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতেই কিন্তু একেবারে এদেশে বসবাসরত বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছিলেন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। তারা কিন্তু একে একে দেশে ফেরার জন্য কিন্তু মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর চেকপোস্টে কিন্তু এই সকল অবৈধ বাংলাদেশিরা তারা কিন্তু সেখানে জমায়েত হচ্ছেন এবং সেখান থেকে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন। তারপরে কিন্তু দেশে ফেরার আর্জি জানাচ্ছেন বিএসএফ এর কাছে। সেখান থেকে বিএসএফ তাদেরকে নিয়ে ইতিমধ্যে যেটা জানা গেছে, গত ৭২ ঘন্টায় ৩০০ জনেরও বেশি বাংলাদেশি কিন্তু সেখানে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশে ফেরার জন্য। ইতিমধ্যে 250 জনকে স্বরূপনগর এবং বাদুড়িয়ার বিভিন্ন হোল্ডিং সেন্টারে কিন্তু তাদেরকে রাখা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। অর্থাৎ তাদের কাগজপত্র নথিপত্র যা যা রয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু তাদের কাছ থেকে যে নথিগুলি রয়েছে সেগুলি খতিয়ে দেখার পর তাদের কাছ থেকে বায়োমেট্রিক আপডেট নিয়ে নেওয়া হবে। অর্থাৎ এই অবৈধভাবে যে বাংলাদেশি তারা কিন্তু এদেশে পা রেখেছিলেন, এর পরবর্তীতে দেশে ফেরার পর আবারও যেন তারা এই ভারতে যেন প্রবেশ না করতে পারে। যদি প্রবেশ করে তারা কিন্তু ব্ল্যাক লিস্টেড থাকবে। অর্থাৎ কোনোভাবেই যেন ভারতে আর কখনোই না আসতে পারে সেই ব্যবস্থাও কিন্তু নিয়ে নিচ্ছেন প্রশাসন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুধু তাই নয়, গত ৭২ ঘন্টায় ৩০০ জনেরও বেশি বাংলাদেশি তারা কিন্তু দেশে ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজও কিন্তু সেই চিত্র দেখা গেছে হাকিমপুর চেকপোস্টে। সেখানে কিন্তু অবৈধ বাংলাদেশি তারা কিন্তু ভিড় জমিয়েছেন বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে তারা বাংলাদেশে ফেরার আবেদন জানাবেন, এমনটাই জানা যাচ্ছে। এই সকল বাংলাদেশিরা বিভিন্নভাবে সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় বাংলাদেশে তাদের বাড়ি। শুধু তাই নয়, এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন প্রান্ত থেকে দালাল মারফত মোটা টাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করার পর সেখানে অবৈধভাবে নথিপত্র দিয়ে তারা কিন্তু ভারতের বিভিন্ন পরিচয়পত্র তৈরি করেন। শুধু তাই নয়, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তারা কিন্তু সুবিধা নিয়েছেন বিগত সরকারের আমলে, এমনটাও কিন্তু তারা অকপটে দাবিও করেছেন ক্যামেরার সামনে বিভিন্ন সময়। আর এই যখন রাজ্যে পালাবদল ঘটে গেছে তারপর কিন্তু রাজ্য সরকার একেবারে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলতেই তারা কিন্তু একেবারে একে একে ভারত ছেড়ে তারা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান। এই ঘটনার সামনে আসতেই দেখা যাচ্ছে বিএসএফ ও জেলা প্রশাসন যৌথভাবে তাদের পরিচয় ও নথি যাচাই করছে। তদন্তে উঠে এসেছে কেউ 2 বছর, কেউ 5 বছর, আবার কেউ 10 বছর আগে দালালের মাধ্যমে জলপথ বা স্থলপথে ভারতে প্রবেশ করেছিল। অভিযোগ, বেআইনিভাবে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও নিয়েছে তারা। বর্তমানে হোল্ডিং সেন্টারগুলিতে আন্তর্জাতিক আইন মেনেই রাখা হয়েছে ধৃতদের। স্বাস্থ্য, খাবার ও নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। নথি যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। কলকাতা কোথায় থাকছি? দমদম। দমদম। কি কাজ করতে? এই ওখানে এমনি ড্রেনেজের কাজ করতাম। পৌরসভার পৌরসভার কাজ? হ্যাঁ, মিউনিসিপালিটির পৌরসভার কাজ করতাম।
কতদিন আগে এসেছিলে বাংলাদেশ থেকে? এই আমি তো ছোটবেলা থেকেই জন্ম আমার এখানে, আমি যবে থেকে আছি আমার জন্ম এখানে। আমি দেখছি এখানে আমার মা বাবা মনে করো মা আছে এখানে, বাপও ছিল এখানে। মার সাথে বাপ মনে করো ঝগড়া করে প্রায় আর 3-4 বছর আগে চলে গেছে, সেই চলে গেছে আর আসেনি। কোথায় বাড়ি বাংলাদেশ? বাংলাদেশে আমার বাড়িটার নাম কোথায়? কোনো কাগজপত্র এখানে হয়নি? না, এখানে কোনো কাগজপত্র হয়নি। কি নাম তোমার? আমার নাম ছোট। এসেছি ছোট থাকতে এসেছি, কোনো কাগজপত্র হয়নি? কিচ্ছু হয়নি। কেন? ওইসব বুঝি না বাবা, ওই কিছু জানি আমাকে কিছু কেউ বানাই দিনে শোনা। কোথায় থাকতেন? দমদম ওখানে থাকতাম, কি কাজ করতেন? ওই আমি বিক্রি করে খাতাম, বিক্রি করে। কলকাতা আসছিলেন? না না, কোনো টাকা ফেলে ধরিনি। কোন দিক দিয়ে আসছে? এই এই বেড়া ঘুরে দিয়ে যেতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে কোনো কাগজপত্র কি না, হয়নি? কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই রাখেন, কিচ্ছু নেই। ভোটও দেননি কোনো? না, কিচ্ছু নেই। আধার কার্ড, আই কার্ড? না না না, কিচ্ছু না। এই দেখেন আমার ব্যাগ চেক করে